যে তোমরা আমাকে অনেকে এত মহব্বত করো, অনেক সময় আমার কথায় দান দেওয়ার জন্য প্রস্তুত হইতে পারো, কিন্তু আমি ফজর করে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে ফুলের মালা একটা পর একটা গাইতে যদি আমার কবর ভরিয়ে রাখো, আর আল্লাহ যদি আমাকে মাফ না করে, ওই ফুলের মালা আমার কি সুয়াস দেয়? পুরান মুজাহিদের মনে আছে তো? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদ বাদাসে খাজাদান। মুসলমান বলা হয় ঘোড়া যখন মুখের ভিতরে লাগাম লাগাইয়া সবারই হাতে লাগাম ছেড়ে দেয়, ঘোড়া নিজের ব্যক্তিগত বুদ্ধি চালাকি শক্তি আর চলে না। ঠিক আমরা যারা কালিমা পড়ছি, এখন আমাদের বুদ্ধি শক্তি চালাকি আর চলবে না। আল্লাহ এবং আল্লাহ রসুল ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এই সামাজিক জীবন, ব্যবসার ক্ষেত্রে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাত সিরাতে, পোশাকাদিকে যেভাবে চলতে বলছেন, চালাতে বলছেন, সেইভাবে চালাবার নামই হলো মুসলমান। এখানে কোনো বুদ্ধিমানি চলে না। যদি কেউ বুদ্ধিমানি করছে কি ধ্বংস। কারণ শরীয়ত কি সব তোমার আমার মেলায় ধরে? যেমন নাকি আমরা মোটা চামড়ার মোজা পরি, মোটা চামড়ার মোজা, ঠিক কিনা? এই শীতের মধ্যে পড়ে না, তখন মাসে করে কি করে না? কি পায়ের নিচে করে না উপরে করে? কিন্তু আপনার আমার জ্ঞান বলে কি, হাঁটলাম পায়ের নিচ দিয়ে, পাড়া দিলাম পায়ের নিচ দিয়ে, মাসে করলে করা লাগে কোন জায়গায়? নিচে না। কিন্তু শরীয়ত বলছে কোন জায়গায় করে? কথা বলেন না, উপরে। এইটা বিনা কিলুকার মাইনা নেওয়ার নামই হলো মুসলমান। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো মুজাহিদ। আলহামদুলিল্লাহ আজকে সারা বাংলাদেশের ভিতরে মাশাআল্লাহ আল্লাহর কুতুবের ইখলাসের কারণে সারা বাংলাদেশের মধ্যে আল্লাহর রহমতে সর্বশ্রেণীর মানুষের বলতে গেলে তাদের অন্তরের মধ্যে চরমনাইকে আলহামদুলিল্লাহ আন্তরিকভাবে আল্লাহ জায়গা করে দিয়েছে। ধাকে ধাকে আজকে আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা এই মিশনের সঙ্গে জড়াবার জন্য আলহামদুলিল্লাহ প্রস্তুতি নিয়ে আলহামদুলিল্লাহ জড়াইতেছে। কথা ঠিক কিনা? এই বিভিন্ন জায়গায় যে সফর করে আসলাম, এই 12 বছর পর গেলাম সেদিনকে, এই কোন জায়গায় গেলাম না, ওই যে চিঠা ইন্ডিয়া গেলাম, সন্দীপ প্রায় 12 বছর পর, 12 বছর আগে গেছিলাম। যাইয়া দেখি মাশাআল্লাহ সেখানে যে কাজের গতি, যে কায়দায় কাজ চলতেছে, দেখে মাশাআল্লাহ মনটা খুশি হয়ে গেছে। গেলাম হাতিয়ে বেড়ে 10 বছর এই কথা তো বলি মাশাআল্লাহ। যাইয়া দেখি সেখানে সেই কাজের গতি আল্লাহ কুতুবের ইখলাসের কারণে আল্লাহ সর্বত্র আল্লাহ সবাইয়া আল্লাহ কাজ করাইতেছেন এবং সব এর সাথে যুক্ত হয়ে গেছে। আর পটুয়াখালী জেলা বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য। আমি তো আজকে দায়িত্বশীলদেরকে বলছিলাম যে জুলাই কিছুদিন 5ই আগস্টে দেশাবাদ দ্বিতীয়বার স্বাধীন হলো। এই স্বাধীনতার পরে বিভিন্ন জেলায় কাজের যে গতি আলহামদুলিল্লাহ যে পরিমাণ বাড়ছে, আমরা তো চাইছিলাম যে পটুয়াখালী জেলা আরো বিদ্যুৎ বেগে বাড়বে। আপনাদের তৎপরতা দুর্বলতা না রেখে তৎপরতা বাড়ানো লাগবে। এবং আলহামদুলিল্লাহ আজকে সম্মেলন তো বুঝায় যে তৎপরতা আমাদের বাড়ছে। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কবুল করে। এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে শোনেন, চরমনে খালি মুজাহিদ নাম লেখাইয়া কেউ আবার আল্লাহর কুতুবদের বদদোয়া নিয়েন না। বদদোয়া বোঝেন না? কি বলছে আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন যে আব্বাজান এবং চরমনের মুরব্বীরা গৌরব করতেন মুজাহিদদেরকে নিয়ে। আমি গেছিলাম উত্তরবঙ্গে, এই যে জাতীয় নির্বাচন 24 সাল, জানুয়ারি সাল, সেখানে এক এমপি প্রাক্তন আমাদের দলেরই ছিল, আমাদের দল এমপি হয় না, অন্য দলকে হয়েছে। সে এই নির্বাচনে দেখে তো সবই তার পক্ষে বলছে, আমরা সিদ্ধান্ত নিছি যে এই ফ্যাসিস্ট এবং জালেমের পাতানো নির্বাচনে আমরা যাইয়া ওদের সহযোগী হব না। এই জন্য আমরা নির্বাচনে জাতীয় গেছি, যাই। কিন্তু সে তো এমপির লোভে সে দাঁড়াই গেছে। দাঁড়াই যাওয়ার পরে আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত তার পক্ষে কাজ করা যাবে না। আল্লাহর রহমতে সে আশ্চর্য হয়ে মন্তব্য করতেছিল
আমাকে দায়িত্বশীল আমাকে বলতেছে যে চরমুনাই মুজাহিদ চরমুনাই মুহিবিন এত মজবুত, আমি আগে পরে দেখি নেই, এখন দেখো কি শুনলে কি খুশি না বেজা রয়েছে? মুরব্বীরা শুনলে খুশি না বেজা? আর যখন শুনি যে কিছু টাকার বিনিময়, কিছু সম্মানের বিনিময়, এই বিভিন্ন কায়দায় কায়দায় কিছু, এরপরেই তার কথা বিভিন্ন কাজে ঘুরিয়ে যায়। আবার বিভিন্ন কাজে ইঙ্গিতেও আবার একটু ইঙ্গিত করে, আবার বিভিন্ন কায়দায় আবার সবুজ তমুক করে, এমন ভাবে আমার কাছে এসে প্রশংসা করে অনেক সময়। আমি কইলে আফসুস, সর্বনাই আসার পরে বুঝলো এইটা, ওর কাছে তো অনেক জিনিস বলা যায় না, মনে মনে বলি যে বুঝলো এইটা। ওই এক দলীয় বাংলাদেশের ইসলামী দল নেতাদের সাথে আলোচনা হচ্ছে। আলোচনা হওয়ার পর আমি বলতেছিলাম, শোনে, কেন্দ্রীয় সমস্যার সমাধান না করলে যদি আমরাও বলি সর্বনাশ মুজাহিদ আল্লাহর কুতুবেরা এমন ভাবে তৈরি করছেন, যদি শরীয়তের বিরোধী কোন সিদ্ধান্ত দেওয়া হয়, আমিও যদি বলি মানবে না। আমিও বললে মানবে না। আলহামদুলিল্লাহ, সেই কথা বলতে চাইছিলাম। দরকার মধ্যে যদি না, এখানে আমিরের দায়িত্ব পালন করতে হয় সাংগঠনের নিয়ম অনুযায়ী, কিন্তু যতক্ষণ শরীয়তের মধ্যে থাকা হবে, এর বাহিরে কোন কথা সিদ্ধান্ত আসছে তো কারো কথা মানিয়া। কারণ আমার খবরে আপনাদের নাকি প্রশ্ন করছিল না যে প্রস্তাব চলে গেলে একদিকে আর আপনার ওইখানে এইভাবে। আল্লাহ কুতুব বলছিলেন আমি মুক্তাদি হিসাবে তো পিছনে নামাজে দাঁড়িয়ে রয়েছি, ইমাম ভুল করছে, এই মুক্তাদির দায়িত্ব কি? আমি লোকমা দিছি। এখন ইমাম যদি লোকমা গ্রহণ না করে নামাজের কাম কি? ছাড়িয়ে দেওয়া নামাজ। এই জন্য আমি নামাজ ছাড়িয়ে দিচ্ছি, আমি কি করবো? হাসে কথা বলবেন কিন্তু। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করবো, আল্লাহ নাম অবশ্যই দুইটা তাকিদ, নুনে তাকিদ লামে তাকিদ, অবশ্যই আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবোই করবো। কেমন পরীক্ষা? নবীরা পর্যন্ত অনেকাংশে এমন ভাবে পরেশান হয়ে গেল, ময়দানের ভিতরে নেমে দুই হাত আল্লাহর দিকে উঠাইয়া বলছিলেন মাতা নাসরুল্লাহ, আমার মালিক আপনার সাহায্য কোথায়? আইয়ুব আলাইহিস সালামকে মাওলা পরীক্ষা করলেন, 18 বছর পর্যন্ত এমন রোগ দিলেন, শরীরের গোস্ত পইচা গেল, শরীরের ভিতরে গোস্তের ভিতরে পোকা জন্মাইয়া হাড্ডির ভিতরে কটকট কইরা কামড়ায়। বাজান তারপরেও মালিকের নাম জবান থেকে ছাড়ে না। বাজান তার শরীরের পচা গন্ধে মানুষ সমাজে থাকতে পারে না, তাকে নিয়ে লোকালয়ের বাহিরে জঙ্গলে ফেলাইয়া রাখলো, কিন্তু তার দিলের ভিতরে কোনো আফসোস নাই। যেদিন জিহ্বার ভিতরে পোকা লাইগা গেল, মালিকের দরবারে দুই চোখের পানি চাইরা কামড়ে আর বলে আমার মালিক, তুমি আমার সমস্ত শরীর পচাইয়া শরীরের ভিতরে পোকা জন্মাইল, মালিক হাতের ভিতরে কটকট কইরা কামড়ায়, আমার দেহের ভিতরে কোনো ব্যথা ছিল না, কারণ আমার জবানটা ভালো ছিল, এই জবান দিয়ে আমি তোমাকে ডাকছি, তখন তোমার নাম নিয়েছি, আমার কলিজারা ঠান্ডা হয়ে গেছে। আমার মালিক, আজকে যদি আমার জিহ্বার ভিতরে পোকা লাইগা জিহ্বা আটকে যায়, আমি যদি তোমার নাম জবানে না বলতে পারি, এই ব্যাটা আমি কিভাবে সহ্য করবো? আমার মালিক পরীক্ষায় পাশ করলো, আর নবী আইয়ুব আলাইহিস সালাম মালিক তাকে পুরোপুরি ভালো কইরা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম নবুয়তি পাইলেন, বাদশাহী পাইলেন, ফেরেশতারা বলে মালিক বাদশাহী নবুয়তি পাইয়া ইব্রাহিম মনে হয় তোমার একটু মোহাব্বত কমছে নাকি? মালিক বলেন না, একটু পরীক্ষা কইরা দেব, যাও। ফেরেশতা আছে ভিক্ষুকের সূরাত, মুসাফিরের সূরাতে এসে বাড়ির দরজায় ডাক দেয়, আল্লাহু
কারীম। বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম খানা খাইতেছিল, খানা পাশে রেখে পাগলের মতো উঠে দৌড় মারলো। দৌড় দিয়া দরজার সামনে দেখে রাস্তার ফকির মুসাফির। ভাই, আমার মাসুক, আমার মাহবুব, আমার মাওলার নাম কে ছিল? আমি। ভাই, একটু তুমি আবার একটু শোনাও। বলেন, হে আল্লাহর নবী, আবার যদি শোনাই বিনিময় আপনি কি দিবেন? বাজার, এটা কিন্তু বুঝবার জিনিস, এটা কিন্তু কোনদিন বুঝাবার জিনিস না। আশিকারা মিল্লাত মাযহাবুদা, আশিকারা মিল্লাত মাযহাবুদা, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন, আশিকদের মাযহাব সম্পূর্ণ ভিন্ন। বাজার ভালো করে বোঝা লাগবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। যখন বলে আমার মাসুক মাহবুব, আমার মালিকের নাম আমার একটু শোনাও, তখন বলে শুনাইলে কি দিবে? আমার হাজার হাজার বকরি দুম্বা সব তোমাকে দান করলাম, নাও সব দিয়া দিলাম, শোনাও। যখন তিনি আবার বলে আল্লাহু কারীম, যত বলে তার কাছে মজা আরো বাড়ে। কারণ বাজাইরা কিন্তু প্রেমিকদের ব্যাপার, এটা কিন্তু সাধারণ বোঝার কোনো কথা না। যে যাকে মহব্বত করে তার নাম যত বেশি তার কাছে আলোচনা করে, তার কিন্তু শুনতে আরো ভালো লাগে। আপনার এই সন্তানকে বেশি মহব্বত করে, ওই সন্তানের প্রশংসা যদি অন্য মানুষকেও আপনার কাছে করে, বলো বলো, আবার একটু বলো, আবার একটু বলো, কারণ তার শুনতে ভালো লাগে। আমার মালিক আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে আমার মালিক বলেন আমাকে বেশি ভালোবাসে। যত শোনায় তত তার কাছে আরো ভালো লাগে। এক পর্যায়ে সব দেওয়ার পরে এখন কি দিবেন? আমার বাচ্চাই আছে, তাও দিয়া দিলাম, এখন আবার একটু শোনাও। কলের পর আমাকে কি দিবেন? কিছু নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি যতদিন থাকবো তোমার গোলামি করতে থাকবো। মোহাব্বতে বাদশাকে গোলাম বানায়, মোহাব্বতে বাদশাকে কি বানায়? গোলাম বানাইয়া দেয়। এই যে আমার বাজানদেরকে বলবো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবা, বাজান তার মালিক ছিল আল্লাহু আকবার কাফের, বড় বদমাইশ এক মহিলা। তাকে এমন ভাবে কষ্ট দিল, বাজারে এমনকি জ্বলন্ত তার ভিতরে কিতুর করে শোয়াইয়া বাজার পাথর দিয়া চাপা দিয়া রাখছে। কিন্তু তার জবান থেকে একটা নাম বের হয়, আমার আল্লাহ, আমার আল্লাহ। বাজার তো মালিকের নাম ছাড়ে নাই। আর আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা, বাজার আমার মালিক তো বিভিন্ন টাকা দিয়ে পরীক্ষা করবে, বিভিন্ন ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে, বিভিন্ন সম্মান দিয়ে পরীক্ষা করবে, বিভিন্ন পদ দিয়ে পরীক্ষা করবে। পরীক্ষা দিয়ে আমার মালিক দেখবেন পরীক্ষা দেখতে পারছে কি পারছে না। কারণ অবশ্যই অবশ্যই আমার মালিক পরীক্ষা করবে। এই জন্য বাজার আমার মালিকের কাছে দোয়া করতে হয়, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আমার মালিক, তুমি আমাকে হেদায়েত নসিব করার পরে, আমার মালিক তুমি আমাকে গোমরাহ করিল না, দয়া মায়া করে তুমি আমাকে সর্বদিক থেকে হেফাজতে রাখো। এই জন্য আল্লাহ বলতে আমার মালিক শয়তানের
ধোকা থেকে বাঁচার জন্য তোমার খাস মেহরবানি ছাড়া সম্ভব না। বাজারের জন্য আমার বাজারদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, মুজাহিদ ভাইদের বাজারদেরকে বলবো, মা বোনদেরকে বলবো। আমার আব্বাজান বলতেন, দাদাদের কথা উদ্ধৃতি দিয়া, যে ঠিক মতো 5 ঔষধ যদি পালন করতে পারো, আল্লাহ রহমতের উপর ভরসা করে বলতে পারি, ওই যে শয়তানের নফসের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ, আমার দাদা জান বলতে আমি চ্যালেঞ্জ করে বলছি, আল্লাহর ফজল করবে শয়তান এবং নফস আম্মারা তোমাদেরকে ধোকায় ফালাইতে আল্লাহর ফজলে পারবে না। যারা এটাকে ঠিক মতো ঔষধ পালন করছে, দেখা যায় দিনের দিন তাদের ঈমান মজবুত হইতেছে। আল্লাহর ফজলে আমল করা তাদের জন্য সহজ হইতেছে। যদি বলেন কথা ঠিক না ঠিক? এই পথের প্রতীক ছাড়া এটা কাকো বুঝানো সম্ভব নয় বাজান। কারণ যাদের ভিতরে আল্লাহর ফজল করবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই ঔষধ মাওলার জিকিরের নূর তাদের কলবের ভিতরে, তাদের সিনার ভিতরে একবার ঢুকছে বাজান, তাদের কাছে দুনিয়ার কোন মূল্যই বলতে মামলা কিন্তু 2 প্রকার, একটা হলো আখিরাতের মামলা, একটা দুনিয়ার মামলা। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, যারা দুনিয়ার পাগল হইছ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া তো একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে। এ মুসলমান, যারা আল্লাহর হাবিবকে নবী হিসেবে মানো, আল্লাহর হাবিবকে নেতা মানো, আরে আল্লাহ রসুল হিসাবে মানো, তাদের কাছে আমাদের কথা, আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাব, দুনিয়া করে একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। বাজার দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আল্লাহ রাসূল বলেন, কাবা উদাতেন, আমার মালিকের দরবারে একটা মাছের পাখনা পরিমাণ কোন মূল্য, মত মূল্য, অর্থাৎ বাজার 1000 লক্ষ মাছের পাখনা একত্রিত কইরা বাজারে যদি নিয়ে যাও, বাজারের বিনিময়ে বাজারে কিন্তু কোন মূল্যই বিক্রি হয় না, কারণ ওর কোন মূল্যই বাজারে নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মাছের পাখনা, মশার পাখনার কথা কেন বললেন? আমার মালিক সৃষ্টিকর্তা, তিনি মাছি মশাও সৃষ্টি করছেন। বাজার যে জিনিস তৈরি করে যত ছোট হোক, ওই জিনিসের কিন্তু তার একটা মূল্য ভিন্ন আছে কি নাই? আমার ভাইদেরকে বলবো, আল্লাহ ইতিহাস করে দেখো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাজান ছাত্রদেরকে হাদিসের দর্শ দিতেছেন। একজন এসে বলতেছেন, হযরত আপনার জাহাজ সমুদ্রের ভিতরে মাল সহ ডুবে গেছে। তিনি শোনার পরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে চক্ষু বন্ধ করে মাথা একটু নিচের দিকে নামাইয়া রাখলেন। কিছুক্ষণ পরে মাথা উঠাইয়া আবার বলেন, ছাত্রদেরকে পড়ো। ছাত্ররা বলতেছে, হযরত ব্যাপার তো কিছু বুঝলাম না, আপনি যখন শুনলেন জাহাজ মাল সব ডুবে গেছে, ইন্না লিল্লাহ বললেন, মাথা একটু চক্ষু বন্ধ করে নিচের দিকে নামাইয়া রাখলেন। আবার কিছুক্ষণ পর উঠে বলেন, পড়ো, ব্যাপার কি? হুজুর বলতেছেন, বাবা যখন আমি শুনছি মাল জাহাজ ডুবে গেছে সমুদ্রের মধ্যে, সুন্নাত হিসাবে আমি বলছি ইন্না লিল্লাহ, কিন্তু এরপরে আমি চক্ষু বন্ধ করে আমার দিলের দিকে তাকাইয়া আছি, যে সমুদ্রে মাল যে ডুবে গেল, এতে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি তৈরি হয়েছে কিনা? কিন্তু আল্লাহর খাস মেহেরবানিতে আমার দিলের ভিতরে কোনো প্রেশানি জমে নাই, কোনো প্রেশানি হয় নাই। বাজারের জন্য ভালো করে বোঝা লাগবে। ওই যে বলছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি,
তার দরবারে একজন যাইয়া দেখে অট্টালিকা শান শওকতের অভাব নাই। তিনি বাথরুমের ভিতরে রাখেন আমার দশকে দুনিয়া দোস্তে দাঁড়া। তিনি এই বয়াত লেখে সামনে আর মেসে না রেখে বের হয়ে আসেন। একজন হয়তো তার ভক্ত যাইয়া দেখে, তখন তিনি দেখেন সামনে মেসে রাখেন আগার ধারা বড়ায় দোস্তে দাঁড়া। যেই দুনিয়া আমার মালিকের জন্য আখিরাতের জন্য হয়, ওই দুনিয়া কোনো ক্ষতি নাই। এই জন্য বাজানদেরকে বলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আল্লাহু আকবার এত বড় ধনী হওয়ার পরেও তার ইতিহাস পড়বে দেখবা মদিনা শরীফ থেকে যুলহুলাইফা পর্যন্ত মালের বড় বহ বাজান মালের এত মূল্য ছিল, 1 থেকে 4 টাকা পর্যন্ত দাম উঠলো। তিনি বললেন আর কেউ ভালো একটা আমার কাছে 1 টাকায় 10 টাকা, এই কথা বললে তিনি সমস্ত মালের বহর আল্লাহ রাস্তা দান করে দিলেন। এ দুনিয়ার পাগল আমার বাবারা, নৌকা চলে পানির মধ্যে, কিন্তু এ মাঝি সতর্ক থাকা লাগবে। নৌকার ডলার ভিতরে যদি পানি না জমে, খবরদার তুমি যদি উদাসীন হও আর যদি নৌকার ডলার ভিতরে পানি জমতে জমতে জমা যায়, এক পর্যায়ে তোমাকে সহ নৌকা সহ অটল সমুদ্রের ভিতরে তলাইয়া তোমাকে ধ্বংস করে ফেলবে। এই জন্য মাঝি চলবা দুনিয়ায়, চলবা পানিতে সতর্ক থাকা লাগবে। এ আখিরাতের আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, এ আখিরাতগামী নৌকার মাঝিরা, আমরা চলি দুনিয়ার মধ্যে, কিন্তু সতর্ক থাকা লাগবে। বাজানো যে কলম আল্লাহু আকবার, ওই কলমের মধ্যে যেন দুনিয়ার মহব্বত না জমে। কারণ দুনিয়ার মহব্বত যদি তোমার কলমের ভিতরে জমে, তোমাকে সহ ওই জাহান্নামের অতল গভীরের মধ্যে ধ্বংস কইরা ডুবাইয়া ধ্বংস করে ফেলবে। এই আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজার এই তরিকার যে 5 ঔষধ, এই যে সকাল সন্ধ্যায় বসে আমার মাওলার দেখে এ মাঝি চলবে নৌকা নদীর মধ্যে, কিন্তু খবরদার কেউ মহব্বত করে নৌকার তলি যেন ছিদ্র না করো। যে পানি ছাড়া তো নৌকা চলে না, একটু সম্পর্ক তৈরি হোক। এক শ্রেণী আমার বাজানরা আছে, বাজান জোয়ার যেদিকে বাতাস সেদিকে, বাতাম তোলে সেদিকে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করবে। গ্রাম মুক্ত কথা আছে, তরকারি যে তরকারি আলু তরকারি যখন যেই মাছের সঙ্গে সেই তরকারি মিশা যায়, কিন্তু ভালো করে যাই না রাখো। হাদিসের মধ্যে আসছে যখন ফাসিকদের প্রশংসা করা হয়, তখন আমার মালিকের আরো সব করে কাঁদতে থাকে। এই জন্য আমার বাজানদেরকে বলো, পর্দারে মামুনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা বান্দি কখনোই আল্লাহর দুশমন, ইসলামের দুশমন, আমার নবীর দুশমনের সঙ্গে কখনোই বন্ধুত্ব করতে পারে না। কিন্তু দেখা যায় এক শ্রেণীর আমাদের মত, আল্লাহ মাফ করবে, আলেম করিয়া জালেমদের সঙ্গে এমন বন্ধুত্ব তৈরি করে মনে হয় যেন কোন উপায় ছিল না। কি উপায় ছিল না? হ্যাঁ, কি উপায় ছিল না? এই সব হলো দুনিয়ার মোহ। কিসের মোহ? বাজারদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ইতিহাস করবো। আমিনু কামা আমানান নাস, আমার মালিক বলে সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে আনো। বাজার সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবা বাজার তাদের যার জীবন যাইতে রাজি, কিন্তু অন্যায় প্রতিবাদে ছেলের সঙ্গে আপোষ করে না। বলো ভুল বলছি না ঠিক বলছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের পক্ষে যুদ্ধ করে, ছেলে তখন মুসলমান হয় নাই, ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে, পরবর্তীতে মুসলমান হয়ে গেল। ছেলে বলতেছেন, আব্বা অমুক যুদ্ধে এমন কাজে আপনি আমার সামনে পড়ছিলেন, আমি ইচ্ছা করলে আপনাকে কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, বাবা আমি খোদার কসম করে বলছি
সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে ছুরি দিয়া তোমার ওই মাথাকে দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ কি, তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি আমার নবীর শত্রু, আল্লাহর নবীর শত্রু, তখন তুমি মুসলমানদের শত্রু, তখন তুমি আমারও শত্রু। এর নাম হলো ঈমান। বলেন, এর নাম হলো ঈমান। আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে তোমরা ঈমান আনো। বাজার সাহাবায়ে কেরামদের জামাতের ইতিহাস পড়লে দেখবা, বাদশার দরবারে সবচেয়ে ওই দেশের ভিতরে খারাপ ঘৃণা ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া। বাজার ওদিকে সাহাবায়ে কেরামরা কি খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? এটা সুন্নাত না? বাজার বাদশা অনুরোধ করলো যে হযরত, আমরা তো জানি খাওয়ার পর আপনার প্লেট পরিষ্কার করিয়া খান, এটা আমার কাছে সবচেয়ে ঘৃণিত কাজ। বর্তমানে এক শ্রেণীর বাইর হয়েছে, আল্লাহ মাফ করুক, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়, ওদিকে নামাজের সময় যায়, ওদিকে নামাজ পড়তে ওঠে না। আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করে। তখন বিভিন্ন কায়দায় দুনিয়ার মোহে পইরা কওমি জননী উপাধিতে তো ভুল করে না। বাজান বেপর্দা মহিলাদেরকে এক মজলিসের মধ্যে বাজান আল্লাহর হুকুম, পর্দা ফরজ আমি করছি না, আল্লাহ করছে। কি করছে? এই কপাল পোড়ারা ভালো করিয়া বোঝো। আরে এই দুনিয়ার মোহে আলু তরকারি হইছ, আরে এই ঈমান নিয়া আল্লাহর দরবারে দেখা যাবে না। অবশ্যই অবশ্যই পরীক্ষা করবি, করব। এই কপাল পোড়ারা কিসের জন্য কি করতে আছো, কোথায় যাইতেছো? বাজা, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রেজেক দেওয়ার মালিক আল্লাহ, সবকিছু করার মালিক আল্লাহ। তুমি ইখলাস দিয়া মালিককে রাজি খুশি করার জন্য তুমি যদি পদক্ষেপ নিতে পারো, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার মালিক ওয়াদা করছেন তোমাদের জন্য যত বিপদ আসো, একটা দুইটা না, বহুত রাস্তা আমি খুইলা দেব। সেই কথা বলছিল আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন বিয়ার মজলিস থেকে উঠে গেলেন, বাজার নানা ছিল বড় মেয়া, বড় রাগী মানুষ। বাজার তিনি তো সমাজের ভিতরে অপমান হয়েছেন, নিয়ম কি আর বিবাহ থাকবেই না। আগে তো টুনকা টুনকা ব্যাপারে বিবাহ ভেঙে যাইত, কিন্তু সে করছে আল্লাহর জন্য। আল্লাহ তার জন্য রাস্তা খুইলা এখন নানা এসে আব্বাজানকে অনুরোধ করে, দুলা মিয়া ওরা বোঝে নাই, আপনি মাফ করিয়া সম্মান চাও তোমার মালিকের কাছে চাও। চরমুনায় মুজাহিদের বলতে গেলে কষ্টের কোনো শেষ নাই। এখানে বাজার নিজের পকেটের পয়সা খরচ করা লাগে, আরে কত কষ্ট, আরে কত কেস কামারি, অনেক সময় মারে, কত গালি দেয়, কিন্তু বাজার এত কষ্ট করার পরেও আল্লাহু আকবার, আরে এই খাতায় নাম লেখাইয়া এমন কোন কাজ কইর না যেই কাজের মাধ্যমে আল্লাহ কুতুবেরা জানো তেরে কষ্ট না পায়। আরে ওই শুনছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আব্বাজান বলতেন, বাজার যখন কোন জায়গায় যাই, যদি লোকেরা বলে হুজুর এই আল্লাহর বান্দা এমন এক আল্লাহর বান্দা, মানুষকে পাও ধরে, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, আমার মালিকের হুকুম অনুযায়ী চলো, বাজান হারাম থেকে বাঁচো, মিথ্যা থেকে বাঁচো। আরে পাও ধইরা ধইরা জাকিরিন বানাবার চেষ্টা করে, আরে ও ঠিক মতো মনে হয় ঘুম হয় না, কিভাবে একটা আল্লাহর বান্দাকে কিভাবে নামাজি বানাবে। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান বলতেন, চরমুনার মুজাহিদ পাল্লা ঘুঘু দিয়া 15 ঘুঘু ধরা লাগবে। আল্লাহর ফজল করমে মুজাহিদ
এই সেদিনকার ওই সফরের আগে, গত সফরের আগের সফরে আমি গেছিলাম সিলেট। এক যুবক আমার সামনে এসে বলে, হুজুর চরমনায় মুজাহিদরা আমাকে চরমনায় যাওয়ার জন্য দাওয়াত দিছে। হুজুর আমি যাই নাই, গত ফাল্গুনে আল্লাহ আমাকে নিছিল। হুজুর যাওয়ার পরে প্রথম আমি নামাজ পড়া শুরু করছি। আরে আল্লাহর বান্দা, আমাদের আমলের তুর্কির কোন শেষ নাই, কিন্তু এক আল্লাহর বান্দাকে দাওয়াতের মাধ্যমে আল্লাহর বান্দীদেরকে যদি নামাজি বানাইতে পারো, দিনদার বানাইতে পারো, তার মাধ্যমে আরেকজন, তার মাধ্যমে আরেকজন, এরকম কিয়ামত পর্যন্ত সিলসিলা ওয়ারি দাওয়াত যদি জারি থাকে। আর যত মানুষ নামাজি হবে, দিনদার হবে, যত তারা নেক কাজ করবে, আল্লাহর ফজল কর্মে একটা অংশ তোমার আমল নামা কিয়ামত পর্যন্ত জমা হইতে থাকবে। আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই। অনেক আল্লাহর বান্দাদের এই কথা অনুযায়ী আল্লাহর ফজল কর্মে পাগলের মতো চেষ্টা করে, আর এক শ্রেণীর তেমন শীতকরণ নাই। আমাদের কাছে বলে, হুজুর আগের সে কাজের গতি কমছে। কারণ কি বলে, হুজুর অমুকের সাথে বাজাবাজি, অমুকের সুবিধা সুবিধা। তুমি কি কোনো ব্যক্তির জন্য কাজ করো না, আল্লাহর জন্য? কে কি বললো দরকার নাই, কে কি করলো তাও দরকার নাই। আমি ইখলাস নিয়ে হিম্মত বুলন্দ কইরা আমি আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে আল্লাহর বান্দা বান্দীদেরকে দাওয়াত দিয়া তারপর দিনের কথা আনার চেষ্টা করতেই থাকবো। যদি আল্লাহর ফজল করবে এই নিয়াত কইরা মালিকের কাছে দোয়া করা যায়। সেদিনকার মনে পড়তেছে মুনাজার বাগেরাটের মধ্যে এক আল্লাহর বান্দা গাড়িতে উঠছে, এসে বলে, হুজুর যে এই আল্লাহর বান্দা একা 1600 মতো লোককে সদস্য বানাইছে। একজনের 1600 মতো আল্লাহর বান্দা বান্দীদেরকে সদস্য বানাইছে। শোনার পরে খুশি লাগে না কষ্ট লাগে? ধরে কর, ধরে কর। যখন সময় আমরা যে গৌরব করি যে বাজার জেলার ভিতরে বাংলাদেশে পটুয়াখালী জেলা আল্লাহর ফজল করবে দিনের জমিনের দিক থেকে উর্বর জমিন। এখানে চরমনায় মিশন আল্লাহর কুতুবে রেখে গেছেন। আল্লাহর ফজল করবে এমন এক আওয়াজ তুলছে এই চরমনায় তরিকায় পটুয়াখালী জেলায় যখন আওয়াজ দেওয়া হয় বাতিলদের কলিজা তোমরা যদি এখানে হিম্মত বলন্দ কইরা। আর এক শ্রেণী বর্তমানে বের হয়েছে, আল্লাহ মাফ করো, তলে পরে আবার এই সম্মেলনকে ক্ষতি করার জন্য আল্লাহ মাফ করো চেষ্টাও করে। এ কপাল পোড়া তোরে তখনই আসতে বলছে কে? ঠিক না দেখি তোর কপাল পড়ছে আর পড়ার জন্য তো আরেকজনের চেষ্টা করতেছ। তোমার চরমনায় কোনো দরকার নাই। কারণ আল্লাহর কোন ফজল করেন আব্বাজান রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, চরমনায় দল ভারী করার জন্যই মিশন চালু করে না আল্লাহর কুতুবেরা। যারা এখানে আসো ইখলাসে হিম্মত বুলন্দ কইরা দলাদলি বাদ দিয়া তারপর কাজ করো। যখন আমরা শুনি কাজন বাজান আল্লাহর কুতুব বলতে, যখন শুনি অমুকের কারণে এই তরিকার এই আন্দোলন এবং সহযোগী দিন ক্যাম্প সংগঠন, তিনি সংগঠন সহযোগী সংগঠনের ব্যাঘাত হয়, সমস্যা তৈরি হয়, তুমি ভালো করে যাই না রাখো, আল্লাহর কুতুবদের রুহানি বদদুয়া লাইগা যাবে। খবরদার 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 মনে রাখো, আল্লাহর ওলিদের বদদুয়া এমন একটা ভয়াবহ কঠিন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি করে আরে আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা করলাম। তুমি কি পারবা তা জানি না, তবে খবরদার তোমার কারণে যেন কোনো ক্ষতি না হয়। বাজার ঘরের ভিতরেও সমস্যা থাকে, বাজার পরিবারের ভিতরে সমস্যা থাকে কি থাকে না? সমস্যা নাই এমন কোন জায়গা নাই, কিন্তু এই সমস্যার দিকে তাকাই তুমি কাজ ছাড়বা? ছাড়বা? এটা তোমার নিজের কপাল নিজে পড়বা। ঠিক হবে ঠিক। আমি কাজ করবো আমার জন্য, আমি কাজ করবো দিনের জন্য। কিয়ামতের ময়দানে তোমার মাধ্যমে দিনের কাজের প্রতি যদি বাড়ে
যদি আল্লাহর বান্দা বান্দি তোমার দাওয়াতের মাধ্যমে বেশি সংযুক্ত হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর ফজলে তোমার সম্মান আল্লাহ অনেক বাড়াইয়া দিবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, মুজাহিদ সম্মেলন উদ্দেশ্য কি বাজান? নফস এবং শয়তানের বিরুদ্ধে সার্বক্ষণিক জিহাদ আর হিম্মত বলন্দ ক্রুসিয়ার ভিতরে পয়দা। এমন ঋতুত আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ তৈরি করছেন বাজান। গেছিলাম মনে পড়ে গাইবান্ধা না জানি কোন জায়গায়, না জানি ভুলে গেছিলাম, হঠাৎ গাইবান্ধাই হবে। একজনে আসিয়া আমার দায়িত্বশীল তার ব্যাপারে সে আসে বলে, হুজুর আমার ভাই খুব অসুবিধার মধ্যে আছে, এই কথা বললে এমন কান্না শুরু করছে। আমি দেখি আশ্চর্য হইয়া গেলাম যে আফসোস আফসোস আফসোস, এরকম মন তো আমি তৈরি করতে পারি না। তার দিদি ভাইয়ের জন্য তার কত দরদ, বাচ্চা মারা গেল মনে এরকম কাঁদবে না, তার একটা সম্পদ মাল নষ্ট হলে মনে এরকম কাঁদবে না, কিন্তু তার কথা বইলে আমার সঙ্গে এমন ভাবে কান্না শুরু করছে। তখন আমি দেখা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ রাসূল বলছেন প্রতিটা মুসলমান তাদের সম্পর্ক একটা শরীরের মতো। একটা শরীরে তুমি যে কোনো জায়গায় যদি আঘাত করো অন্য সমস্ত শরীরে ব্যথা ছড়ায় কি ছড়ায় না? আমার এক ভাই যদি বিপদে পড়ে সেই বিপদ তোমার ভিতরেও বিপদের ব্যথা লাগায়, এটার মুসলমানের চরিত্র। আর এখন একটাও ভাই যাইছে বাজারে চরমনায় মুজাহিদ চরমনায় তরিকার নাম দিয়া বাজারে সম্মেলন কোন ব্যক্তি না দিনের না মুজাহিদ কমিটি কথা কয় না, যে খবিজ গুলায় এই সম্মেলনের ব্যাপারে যেন সুন্দর না হয়, কেমন বাধা দেওয়া যায়, এগুলো কি শয়তান না? এগুলো ন্যাকসুরাতে শয়তান না? আল্লাহ এই শয়তান থেকে এই হক তরিকা যেন আল্লাহ মুক্ত রাখেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার বাচ্চাদেরকে বলো, পর্দারে মা বোনদের বলো, খবিস কিসের লাগে তামসা করো? এই তরিকার মুরব্বীরা কারা জানো? রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহি আলাইহি, ইসাক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, যার ব্যাপারে উদারিকার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি দোয়া করছিলেন, বাবা ইসাক তোমার মাধ্যমে রব্বুল আলামিন বাংলার ঘরে ঘরে আমার মাওলার জিকির জলি চালু করবে। এই রশিদ আহমদ গাঙ্গী রহমাতুল্লাহ আলাইহি মাওলার ঘরের সঙ্গে মাথা টাকা বলে মালিক আপনি কবুল করে কিয়ামত পর্যন্ত তরিকায় যারা ঢুকবে মালিক তাদেরকে আপনি কবুল করে নিয়ে। তারপর আল্লাহ কুতুব বলতেছে তোমরা বলো আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছে। এই জন্য আমার বাজানদের বড় খবরদার, বাজার তোমাদেরকে চরমনাইতে কেউ জোর করে ঢুকায় না। আরে চরমনাইতে আইসে তরিকায় আইসা তোমার মাধ্যমে যেন খোদা না খাসা তরিকার কোনো ক্ষতি না হয়, একটি সমস্যা থাকতেই পারে। এই জন্য তুমি কাজের ক্ষতি করবা, সংগঠনের ক্ষতি করবা, এইটা কিন্তু আল্লাহর কুতুবদের এই তরিকার বদদোয়াকে দুর্বানি লাগিয়ে যাবে। খুব সতর্ক অবস্থায় পাবার খবরটা, যদি ভালো না লাগো চলে যাও, কোন সমস্যা নাই, কিন্তু ঝামেলা করবা না। আর এক শ্রেণী আমার মুজাহিদ বাবারা আছে, এক শ্রেণী আমার আন্দোলনের বাবারা আছে, এক শ্রেণী আমার সহযোগী সংগঠনের বাবারা আছে, দলে পড়িয়া যায়। কথা ঠিক না ঠিক? দলে থাকবো ততক্ষণ যতক্ষণ তরিকা এবং সংগঠনের কাজের গতি যার মাধ্যমে পারবে। আর দল যখন নাকি তার মাধ্যমে ক্ষতি, দল তো ভালো কথা, ভাই হইলেও সহযোগিতা করা যাবে না, বাপ হইলেও করা যাবে না, মা হইলেও করা যাবে না। জনগণের কথা ঠিক না ঠিক? ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান আম্মা মান তাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية বাজার নেকের পাল্লা ভারী করো বাজার গুনাহ কমাও আল্লাহর কাছে মদদ চাও আর তরিকা পাঁচ ওটা ঠিক মতো পালন করো বাজার আল্লাহর মদত করো আমার মালিক এমন দয়ার মালিক যদি চাওয়ার মতো চাইতে পারো টাকার মতো ডাকতে পারো আমার মালিক কাউকে মাহরুম ফেরত দিবেন না এই জন্য আমি বলবো সম্মানকে আল্লাহ যেন দিনের জন্য কবুল করে নেয় এটা জরিয়া বানায়া দেয় আমি আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি মালিক যেন আমাদেরকে তার খাস বান্দা হিসেবে কবুল করে নেয় নেকের পাল্লা ভারী করে ফেলে কিয়ামতের ময়দানে উঠতে পারে আল্লাহ ইমানকে মজবুত করে কলম নরম কইরা চোখে পানি নিয়া কবরে যেন যাইতে পারি আল্লাহুম্মা আমিন।